তো বন্ধুরা আমরা শুরু করেছি দ্য হিন্দু বাংলাতে। আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলস গুলো আজকে দেখব। ফ্রন্ট পেজে যেটা আছে সেটা আছে মাইক্রোসফট আউটেজ ডিসপিউট সেভারাল সেক্টর ওয়ার্ল্ড ওয়াইড। এখানে বলতে চাইছে যে কিছু ফল্ট এসেছিল মাইক্রোসফট যে অ্যাপটা হয় এবং সেই অ্যাপে যেভাবে তোমার টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা সবাই জানো যে এটা মাইক্রোসফট থেকে তৈরি হয় এবং এই হচ্ছে ব্যাপার। তারপরে যেগুলো আছে এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু নেই। বাজেট আসতে চলেছে, তোমরা সবাই জানো 23 তারিখে বাজেট আসবে, আজ 20 তারিখ। তারপরে দেখো এখানে আর সেরকম ইম্পর্টেন্ট আর্টিকেলস কিছু নেই। সুপ্রিম কোর্ট এবং গভর্নর সম্বন্ধে তোমরা একটু জেনে রাখতে পারো। সুপ্রিম কোর্ট এবং গভর্নরের রোল কি, এটা আমাদের পলিটিতে অনেক সময় পড়ে। এবং এখানে গভর্নরের উপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থ্রু দিয়ে একটা অ্যালিগেশন লাগানো হয়েছে এবং বলা হয়েছে যে উনি নাকি উমেনকে হ্যারাসমেন্ট করেছেন, সেক্সুয়ালি অ্যাবিউজ করেছেন। তো এগুলো অনেক সময় হয় না, কেননা গভর্নর তোমার হচ্ছে গিয়ে তিনি তাকে কোনো রকম কোনো কেস বা কোনো রকম কিছু হয় না। তোমরা জানো আমাদের গভর্নর চ্যাপ্টারটা পড়বে, গভর্নর এবং সুপ্রিম কোর্ট এই দুটোই পড়বে, এবং সুপ্রিম কোর্ট এখানে ভূমিকা কি, সুপ্রিম কোর্ট কেন আসে এবং সুপ্রিম কোর্টের দায়িত্ব কি, কোন সময় আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় আসছি আমরা তোমার এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। তো এখানে নেই, ইম্পর্টেন্ট কিছু নেই। সেরকম এখানেও কিছু নেই। তো মধ্যপ্রদেশের সম্বন্ধে তোমরা জেনে রাখবে একটু। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারের নাম মোহন যাদব, এবং মধ্যপ্রদেশই হচ্ছে আমাদের প্রথম স্টেট যে 73rd এবং 74th যে অ্যামেন্ডমেন্টটা আমাদের এসেছিল 1992-এ, যেখানে পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যালিটি এসেছিল। তো পঞ্চায়েত রাজটা প্রথম মধ্যপ্রদেশই প্রথম স্টার্টিং করে আর কি। এখানে দেখো আর সেরকম কিছু নেই। মুম্বাই ফায়ার, এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ এর কোনো নেই। কর্ণাটকাতে হাইকোর্ট ইস্যু নোটিস টু পাওয়ার সাপ্লাই ফার্মস টু ইলেকট্রিসিয়ান, নো এটাও অতটা ইম্পর্টেন্ট না। তো আমরা এগিয়ে চলে আসছি স্টেটে, কিছু সেরকম নেই। তো এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এডিটোরিয়ালে চলে এসেছি, এবং এখানে কর্ণাটকাতে যে বিলটা আমাদের আসতে চলেছে, যেখানে বলা হয়েছে কি তারা রিজার্ভেশন দেবে ম্যানেজমেন্টে, 50% রিজার্ভেশন দেবে। তো এটা একটা আনকনস্টিটিউশনাল, এটা বলতে চেয়েছে এখানে। তো এই আর্টিকেলটা একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারো, যেখানে তোমাদের রিজার্ভেশন নিয়ে একটা কোশ্চেন আসতেই পারে, কি রিজার্ভেশন কিভাবে এসছে বা কেন এসছে, বা কারা কারা রিজার্ভেশন পায় বা কিভাবে পায়, বা হিস্ট্রি, এগুলো তোমরা জানতে পারো। এটা পলিটি থেকে আমরা পড়বো। এবং ট্রাম্পের সম্বন্ধে জানোই তোমরা, আমেরিকা ইলেকশন আসবে এবং ফর্মার প্রেসিডেন্ট ইজ ল্যান্ডিং বেস্ট ইলেকশন স্টিল, এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ এর কোনো দরকার নেই। এবার আমরা চলে আসছি লিভিং ডিনাইড অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট নিয়ে এখানে একটা খুব সুন্দর আর্টিকেল দেওয়া আছে। এটা তো তোমরা অবশ্যই পড়বে। কি এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে 4 কোটি চাকরি ক্রিয়েট হয়েছে লাস্ট 3 থেকে 4 বছরে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর থ্রু দিয়ে। তো এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, এটা তোমরা পড়বে অবশ্যই। এরপরে পার্লামেন্টিক ইন্স্যুরেন্স নিয়ে একটা আর্টিকেল আছে আইআরডি এর, এটাও একটু পড়তে পারো। এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর সাথে কোনো লিঙ্ক নেই। এরপরে আমরা চলে আসছি সরাসরি হাইকোর্ট এবং ইউসিসি নিয়ে, একটু ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটু জেনে রাখতে পারো। কি উত্তরাখণ্ড এই হাইকোর্ট অ্যালাউস প্রোটেকশন টু interfere
লিভ ইন কাপল আন্ডার ইউসিসি। লিভ ইনে থাকতে গেলে ইউসিসিতে এটা ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে পড়ে, ঠিক আছে? এটা একটু জেনে রাখতে পারো, হোয়াট ইজ ইউনিফর্ম সিভিল কোড বা আর্টিকেলের কোথায় আছে, হাইকোর্ট সম্বন্ধে, উত্তরাখণ্ড সম্বন্ধে এগুলো একটু জেনে রাখবে অবশ্যই। এবং সেকেন্ডলি চলে আসছে আমরা ইডি। ইডি এবারে আমাদের খুবই নিউজে রয়েছে, ইডি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, লিভ ইন রিলেশন নিয়েও একটা তোমরা পড়ে রাখতে পারো কি আমাদের আর্টিকেল, আমাদের ল কি কি রয়েছে, ঠিক আছে? ইউপিএসসি যে চেয়ারম্যান আজকে রেজিগনেশন দিয়েছে তোমরা জানো। ইনি নতুন অ্যাম্বাসেডর হয়েছেন ইউএসএ তে। এনার নাম হচ্ছে বিনয় কোয়াত্রা। তো এই আজকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো তোমরা জেনেছো। আরবিআই অ্যারেস্ট ফার্স্ট ইয়ার, দরকার নেই এগুলো, ঠিক আছে? এই ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেল। এবং সেকেন্ডলি তোমাদেরকে যেটা বললাম 5 বছরের আগে ইনি টেনিওরের আগে ইনি ইয়ে করে নিয়েছেন, তো ইউপিএসসি নিয়ে অবশ্যই পড়বে। সেকেন্ডলি ইপিএফও, বিজনেস নিউজে আজকে আমাদের আইটি সেক্টর এবং ক্র্যাশ ফোন এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বুঝেছো? তো এই ছিল আজকের আর্টিকেল। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে সমস্ত বন্ধুদের সাথে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের সাথে জড়িত থাকতে চাও বা এগিয়ে যেতে চাও, আমাকে অবশ্যই ফলো করবে। আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। কিছু অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।